আসসালামু আলাইকুম। এসবি অভাবের সংসার ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি আপনারা মাঝে, তো আপনারা দেখতে থাকবা। দেখো আমি মাটির চুলার মধ্যে এদিকে ডিম আর আলু দিয়ে সিদ্ধ করছি কড়ার মধ্যে, আর ওদিকে ভাত, আর এদিকে দেখো কয়েকদিন থেকে তানকুনির পাতা খাইয়ের না, তো আজকে হইলাম তানকুনির পাতা তখন উঠাইয়া আনিয়া হইলাম আজকে ভর্তা বানাইলাই। আর পেটের লাগেও বালা, গ্যাসের লাগেও অনেক বালা। আর তানকুনি পাতা খাইতে পারলে, তো আমি সারা রমজান মাস খাইছি, ওরকম ভর্তাও খাইছি, বড়াও বানাইয়া খাইছি, এরপরে জুলও খাইছি, শাক রান্না করিয়া খাইছি, সব রকমের খাইছি। এদিকেও আমি দইয়া পরিষ্কার করে এখন কাটিয়া এখন রেস্ট কত সময় রাখি দেবো দিয়ে এখন তাওয়ার মধ্যে ফেলাই দিলাম তেল দিয়া। তেল গরম হওয়ার পরে এখন মাছ তেলাইছি, মাছ দিয়া মরিচ দিমু, দিয়া পেঁয়াজও দিমু, রসুনও দিমু। এখন ভাজা হওয়ার পরে, আর ভিডিওটা যদি আপনারা ভালো লাগে একটা লাইক দিবা, আর লাইক দিতে কেউ ভুলবা না। আর আমার মায়েও ওরকম খাইতা, সকালে উঠেও খালি পেটো খাই দিতা। সিসিয়ার রস অনেক ভালো উপকার করে। আরে তো আমরা তো পড়ার মাধ্যমে খাইছি নানি তানকুনি আর বাদালি পাতা পেটের রোগ কমে, গাঁদা ফুলের পাতা দিয়ে রক্ত বন্ধ কমে, নিম পাতা আর চর্মরোগ তাড়াতাড়ি সরে। তো আমি ভিডিও দিতামও পারি না, তাই রেট অনেক বাড়ে গেছে, গলাই গুড় মই তাহলে গেড় গেড় করে বয়ে দিতেও সুন্দর হয় না। আর এদিকে দেখো আমি মাছ ভাজা করে লেছি, পেঁয়াজও ভাজা করে লেছি। এখন মাছ ভাঙে, এখন যে মাছের গোসা আছে গোসাগুলা ফালাই দিব তুলিয়া। আর না ভর্তা খাওয়াত লাগলে গোসা লাগে দিব, আমার বাচ্চারাও খাইন, আমার ছেলেমেয়েরাও খাইন, আমার শ্বশুর শাশুড়ি সবাই পছন্দ করেন। আমরা ব্রত হয়ে গেলে আর এই সবসময় আপনারা বাইরে অনেক পছন্দ করেন। বাসে নাই নুনটা ফুকইন দিয়া, আর আলু ভর্তা করলে অনেক মজা হয়। এদিকে দেখুন আপনার লাগে মাঝে মাঝে সব কিছু ধনিয়া পাতা দিয়া আর ইঞ্জিয়া তেল দিয়ে লাইলাম, দিয়ে একটু মাখা করে নিলাম। আর এদিকে লাগাবার কিতা টিন লাগানি ছিল, তুফানে টিন ফেলাই টিন লাগানি চলে আমরা বাড়ি কিনারও আরই একটা শব্দ শোনা যার। আর এদিকে দেখো কারেন্টও নাই, মেঘও দিছে না, তুফানও দিছে না, কিচ্ছু দিছে না, গরমের মধ্যে কারেন্ট নাই। আমি লাইট জ্বালাইয়া বাড়ি আইয়া আপনার লাগে বয়ে দিয়ে আমার ছেলেমেয়েরা পড়িতরা ওই বয়ে তারা পড়াইতে উঠে যাইব। আর এদিকে দেখো ডিম ভাজাও করে লইলাম, হইলাম শুধু ভর্তা দিয়ে খাওয়া যাইতো না, তা আলু দিয়ে ডিমলা খানো ভাজি লাইছি, আর ডিম দিয়ে আলু দিয়ে খানো রান্না করে লইব। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা। যে আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আগে থেকে যারা ভিডিও দেখে আইসেন আপনারা কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো পেস্ট বানাইলে লেট হয় না, তাড়াতাড়ি পেস্ট খুলে নিলাম আগে, এরপরে পেঁয়াজ রসুন তেল ফলার মধ্যে দিলাইলাম, তো ওরা তাড়ার মধ্যে রান্না যায়। তো আমি সকাল করে ভিডিও দিতে পারি না, সকালকে অনেক উড়া তাড়া লাগে, স্কুলতে খুলে গেছে, আগে বন্ধু আসলো কিছু আরাম করে লেগেছে, এখন তো আর বন্ধু নাই, আরাম করতে পারতাম না। ছেলেমেয়েরা স্কুলে বিদা করে দেওয়া লাগবা, আপনারা বাইরের কামকাজও বিদা করে দেওয়া লাগবো, সময় সকালকে সময় কান কোন যায় আমি হইতে পারি না। কোনো দিন চা খাই, কোনো দিন চা খাই না, সময়ের অভাবের কারণে। রুটি বানাই দিতা, আলু ভাজি করতা, মেয়েরারে ড্রেস লাগাই দিতা, গাড়িত নিয়ে উঠে দিতা, কত অনেক ঝামেলার মধ্যে একলা পরিবার হতো। আপনারা ভালো থাকা সুস্থ থাকা, আগামী ভিডিওতে দেখা হইবা। আল্লাহ হাফিজ।